বিদায় হজের সময় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে দিন পরিপূর্ণ হয়ে গেছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে। শোনেন, এই খবর যখন সব ময়দানে ছড়ায় পড়ছে, সবাই আনন্দে আত্মহারা, সবাই খুশি, দিন পরিপূর্ণ হয়ে গেছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে। যেই দিনের জন্য এত মারামারি, যেই দিনের জন্য এত কাটাকাটি, যেই দিনের জন্য এত কষ্ট, এত বেদনা, ওই দিন রাসূল বলছে আজকে পরিপূর্ণ হয়ে গেছে। সবাই খুশি হবে না সাহাবা আজমাইন? সবাই খুশি, কিন্তু রাসূলের এক সাহাবী পয়গম্বরের আপনজন আবু বকর এক কিনারায় যাইয়া সব কষ্ট নিয়ে বৈশা বৈশা কান্না করতেছে। সবাই বলতেছে, ও ভাই আবু বকর, আজকের দিন পরিপূর্ণ হয়ে গেছে, সবাই খুশি, সবাই উল্লাস করতেছে, আনন্দ করতেছে, আপনি কেন কান্না করতেছেন? আপনি কেন কান্না করতেছেন? পয়গম্বর সাহাবী আবু বকর বলে, ও ভাই সাহাবী, ওই ব্যক্তি তো কান্না করবে না, হাসবে, যে এই কথার আসল হাকিকত বুঝবে না, এই কথার আসল হাকিকত বুঝবে না। বলে কি হাকিকত? বলে পয়গম্বর বলছে দিন পরিপূর্ণ হয়ে গেছে, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। তার মানে বোঝা গেল দিন পরিপূর্ণ হয়ে যাওয়া মানে হলো আমাদের রাসূল আর আমাদের মাঝে বেশি দিন নাই। যার জন্য আমরা পাগল, যার প্রেমে আমি পাগল, যার জন্য আমি সব উজাড় করে দিলাম, যার জন্য আমি সব কিছু ছেড়ে দিলাম, সেই রাসূল যদি দুনিয়ায় না থাকে, বলো আমার থেকে কি লাভ? মুহূর্তের ভিতরেই ময়দানের অবস্থা চেঞ্জ হয়ে গেছে। সবাই বুঝতে পারছে, হায় হায়, আসলেই তো দিন পরিপূর্ণ। পয়গম্বর আসছিলেন দিন পরিপূর্ণ করার জন্য, যে দিন বাস্তবায়ন করার জন্য আসছে, ওই দিন পরিপূর্ণ হয়ে যাওয়া মানে আল্লাহর রাসূল আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না, আমাদের মাঝে আর কি করবেন না? থাকবেন না। এজন্য আল্লাহ তাআলা বলেন, এ ঈমানদারেরা, সত্যবাদীদের সাথে বন্ধু বানাও। কাদের সাথে? বলেন বলেন, কার সাথে? সত্যবাদীদের সাথে বন্ধু বানাও, ভালো মানুষের সাথে বন্ধু বানাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। নেককারদের সাথে বন্ধু বানাও। নেককার কারা? বিড়ি টানে যারা। কি বলেন? নেককার কারা? মানুষের ধোঁকা দেয় যারা। নেককার কারা? মানুষের উপরে জুলুম করে যারা। তারা নেককার নাকি? তাহলে নেককার কারা? বলে নেককার হলো তারা যাদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়ায় তুমি ফায়দা পাইবা, আখিরাতেও তুমি নাজাত পাইবা। এই নেককার মানুষ কারা বলেন? নেককার কারা? নেককার তো আপনারা খুঁজে পান না। নেককার মানুষ খুঁজে পান? নেককার মানুষে খুঁজে পায় না। আল্লাহ তাআলা বলেন নেককারদের সাথে বন্ধু বানাও। নেককার কারা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নেককার হলেন তারা, নবীর ওয়ারিস হলেন যারা। নবীর ওয়ারিস যারা, তারাই আসলে কি এক নম্বরে নেককার। এই নেককারদের সাথে বন্ধু বানাইলে দুনিয়ায়ও ফায়দা, বলেন দুনিয়ায়ও ফায়দা, পরকালেও ফায়দা। কি ফায়দা? দুনিয়ার জমিনেও ফায়দা আছে। এরা আপনার উপরে জুলুম করবে না,
এরা আপনার উপরে পিস্তল থেকে আপনার জীবন নেবে না, এরা আপনার মাল লুণ্ঠন করবে না। এরা কি করবে? এরা আপনার জন্য দোয়া করবে, দোয়া করবে, দোয়া করবে। কি করবে? দোয়া করবে, দোয়া। ভালো মানুষের সাথে যদি আপনি বন্ধু বানায় নেন, ভালো মানুষের সাথে বন্ধু যদি আপনি বানায় নেন, আর সে যদি শুনে অমুক ব্যক্তি মারা গেছে, সাথে সাথে কি করবে? সাথে সাথে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর বলবে আল্লাহ, আমার বন্ধু বড় ভালো মানুষ ছিল, আমার বন্ধুর কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আর যদি আলেম হয় তাহলে কোরআনুল কারীম থেকে সূরা ইখলাস পড়া আপনার রূহের মাগফিরাতে পাঠায়া দিবে। এজন্য ভালো মানুষের সাথে বন্ধুত্ব করতে চাই কারা কারা? একটু হাত উঠাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো মানুষের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করে, বলেন আমিন। বলেন, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করলে, সোহবত রাখলে লাভ না ক্ষতি? কি লাভ? বলে ভালো মানুষের সাথে সম্পর্ক রাখার কারণে কুকুরও জান্নাতে যাবে। ভালো মানুষের সাথে সম্পর্ক রাখার কারণে মরা খেজুর গাছও জান্নাতে যাবে। ভালো মানুষের সাথে সম্পর্ক রাখার কারণে নাকাতুল্লাহ, একটা উটনি আল্লাহর জান্নাতে যাবে। নেককারদের সাথে সম্পর্ক থাকার কারণে একটা পিপিলিকা জান্নাতে যাবে। নেককারদের সাথে সম্পর্ক থাকার কারণে যেই গাভীটার হাড্ডি মুসার স্পর্শে কথা বলছে, ওই গাভীটাও মুসা নবীর সাথে জান্নাতে যাবে। নেককারদের সাথে থাকলে লাভ না ক্ষতি? বলেন লাভ না ক্ষতি? একটা মরা খেজুর গাছ, একটা মরা খেজুর গাছ, সোহবত, সোহবত, বন্ধুত্ব, সম্পর্ক কোথায় নিয়ে যায় দেখেন। একটা মজা মরা খেজুর গাছে ইসলামের শুরুর জমানায় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে একটা মরা খেজুর গাছের সাথে ট্যাক লাগায় 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 খুতবা দিতেন। সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বড় কষ্ট হয়, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা আপনাকে একটা মিম্বর বানায় দিব, যে মিম্বরের উপরে বৈশা বৈশা আপনি খুতবা দিবেন। সম্পর্ক কি? সম্পর্ক, ভালোবাসা। সাহাবা আজমাইন যখন আরজি করলেন, পয়গম্বর বললেন আচ্ছা ঠিক আছে, তোমরা মিম্বর বানায় দাও। এর কিছুদিন পরে সাহাবা আজমাইন একটা মিম্বর বানায় দিলেন, সুন্দর মিম্বর। মসজিদে নববীর ভিতরে মিম্বরটা নিয়ে আসার পরে এই জুমায় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে দাঁড়ায়া যখন খুতবা দেওয়া শুরু করলেন, এমন সময় মসজিদে নববীর ভিতরে চতুর্দিক থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে, কান্নার আওয়াজ, বড় আওয়াজ দিয়া মানুষের মতো হাউমাউ করে কান্নার আওয়াজ। সাহাবা আজমাইন একে অপরের দিকে তাকায়, কে কাঁদে রে? আমার পয়গম্বর খুতবা দিতেছে আর এমন সময় কে কান্না করতেছে? একজন আর একজনের দিকে তাকায়, একজন আর একজনের দিকে তাকায়, তাকাইয়া দেখে না না কোনো মানুষ সাহাবী কাঁদে না, কোনো মুসল্লি কাঁদে না, কান্নার আওয়াজ কোথার থেকে আসতেছে? তাকাইয়া দেখে পয়গম্বরের মেহরাবের পাশে যেই মরা খেজুর গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া পয়গম্বর টেক লাগায়া খুতবা দিতেন, ওই মরা খেজুর গাছটা মানুষের মতো ডুকরে ডুকরে হাউ মাউ করে কান্না শুরু করছে। পয়গম্বর মিম্বর থেকে নামলেন, নাইমা মেহরাব থেকে মিম্বর থেকে নাইমা খেজুর গাছের কাছে গেলেন। খেজুর গাছের কাছে গিয়া খেজুর গাছের উপর হাত বুলায়া বলে, ও খেজুর গাছ, কেন কাঁদো? কি হয়েছে তোমার বলো? এবার খেজুর গাছ পয়গম্বরের সাথে কথা বলা শুরু করছে মানুষের মতো।
মরা খেজুর গাছ বলেন কথা বলতে পারেনি, পারে না, মালিক চাইলে পারেনি, বলেন পারেনি। মরা খেজুর গাছ পয়গম্বরের সাথে কথা বলা শুরু করছেন। পয়গম্বর বলেন, খেজুর গাছ তুমি যদি বলো আমি মালিকের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তোমারে জীবিত বানায় দিবেন, এরপরে তোমার থেকে খেজুর দিবেন, ওই খেজুর মুমিন বান্দারা তোমার কাছ থেকে খাবে, তুমি যেটা চাও। খেজুর গাছ কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কান্না করি না, বলে কেন কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনি আমার সাথে এক লাগায়া 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 খুতবা দিতেন, আজকে মসজিদে নববীর ভিতরে নতুন মিম্বর চলে আসছে, আপনি মিম্বরের উপর ওইটা খুতবা দেওয়া শুরু করছেন, আর কোনদিন আপনি তো আমার সাথে ট্যাক লাগায় খুতবা দিবেন না। আপনার সাথে আমার সাথে যে সম্পর্ক ছিল, আপনার সাথে আমার সাথে যে ভালোবাসা ছিল, এই ভালোবাসা, এই মহব্বত দূর হয়ে যাওয়ার কারণে আমি খেজুর গাছ সহ্য করতে পারি নাই, যার কারণে কান্না করতেছি। পয়গম্বর বলে, এ খেজুর গাছ তুমি কি চাও বলো? খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আপনার সাথে কিয়ামতের ময়দানে আপনার জান্নাতে আমি থাকতে চাই। পয়গম্বর বললেন, ঠিক আছে। নামাজের পরে সাহাবীদেরকে বললেন, ও সাহাবা আজমাইন, খেজুর গাছটাকে টুকরা টুকরা করে কাইটা এই মেহরাবের নিচে সুন্দর করে দাফন করে দাও। সাহাবা আজমাইন নামাজের পরে খেজুর গাছটাকে সুন্দর করে টুকরা টুকরা করে কাইটা মেহরাবের নিচে দাফন করে দিয়েছেন। আজও পর্যন্ত ওই খেজুর গাছ, যেই খেজুর গাছ আমার রাসূলের সাথে কান্না কইরা কইরা কথা বলছেন, ওই খেজুর গাছ আজও মদিনা মসজিদে নববীর ভিতরে মেহরাবের নিচে দাফন করা আছে। ভালোবাসা সম্পর্ক থাকলে দাম কমে না বাড়ে, বলেন বলেন, দাম কমে না বাড়ে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককার বান্দা যদি পায়া যাও বন্ধু বানায় নাও, সালেহ বান্দা যদি পায়া যাও বন্ধু বানায় নাও। মাদ্রাসার একটা এতিম ছাত্র যদি পাও মাথায় হাত বুলায়া দাও, মাদ্রাসার একটা এতিম ছাত্র যদি পাও বান্দা ডাইকে কাছে নিয়ে বলো, কি খাইবা বান্দা? 10টা টাকা দিয়ে সুন্দর একটা মজা কিনা দাও। এ বান্দা কি দাম? এই যে 10টা টাকা দিয়া তুমি একটা মাদ্রাসার এতিম ছাত্রকে মজা কিনা দিছো, এই 10টা টাকা দিয়া মাদ্রাসার একটা ছাত্রকে তুমি আনন্দ দিছো, এই 10টা টাকা তোমার বিফলে যায় নাই, বিফলে যায় নাই। কঠিন কিয়ামতের ময়দানে দেখবা এই ছাত্রটা, গরিব অসহায়ের যে ছেলেটা তোমার এলাকায় মাদ্রাসায় পয়রা পয়রা, তোমার দান সদকায় পয়রা, তোমার সহযোগিতায় পয়রা তারা হাফেজ হয়েছে, আলেম হয়েছে, কিয়ামতের ময়দানে ওই সন্তানটা জান্নাতে চইলা যাইতেছে। লাভ কি? এই লাভ কি? লাভ হলো বান্দা কিয়ামতের ময়দানে দেখবে তার আমলনামা বাম হাতে চলে আসছে। আমলনামা কোথায়? কিয়ামতের ময়দানে আমলনামা কারো আসবে বাম হাতে, কারো আসবে, বলেন বলেন, কারো আসবে ডান হাতে, কারো আসবে বাম হাতে। ও আল্লাহ, তুমি আমাদের আমলনামাটা কিয়ামতের ময়দানে আমাদের ডান হাতে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। ডান হাতে আমলনামা চাই কি চাই না? আরো চাই কি চাই না? কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের ডান হাতে আমলনামা দিক, বলেন আমিন। আর যদি বলি আমিন, এই বান্দাটা জান্নাতে চলে যাবে। আমার তো গুনার কোনো শেষ নাই,
আমার কি নাই? গুনার কোনো শেষ নাই। আমি বান্দারে দেখেছি না ফেলবো। এ বাচ্চাটা না আমার মাদ্রাসায় পড়ছিল, এলাকায় অনেক না 10 টাকা দিছিলাম। আমার মালিক তো রহমান, আমার মালিক তো রহিম। আমার মালিকও চাইবে দেখে আমার বান্দাটার একটু নাজাত দেওয়া যায় কিনা, ওসিলা তালাশ করবে। এই বান্দাটা দেখা দৌড়াইয়া ওই ছাত্রের হাত ধইরা বলবে, এ ছাত্র, তোমারে তো আমি চিনে ফেলাইছি, তুমি আমারে চিনো নাই। বলবে আপনি কে? বলবে আমারে চিনো নাই, তুমি যে ওই মাধবদী মাদ্রাসায় পড়ছিলা, তোমার বাবা গরিব, তোমারে ঠিক মতো ভরণ পোষণ দিতে পারে নাই। তোমার বাবার অর্থ সম্পদ না থাকার কারণে তোমার পোশাক কিনে দিতে পারে নাই। আমি না মাঝে মাঝে তোমারে খোঁজ খবর নিতাম, তোমারে না মাঝে মাঝে 2-1টা জামা বানাই দিতাম, মাঝে মাঝে তোমার হাতে 10 টাকা 20 টাকা দিতাম, তোমারে না আমি মজা কিনে খাওয়াইতাম। ও বান্দা, আজকে কিয়ামতের ময়দানে আমি বান্দার ধরা খেয়ে গেছি, একটু সুপারিশ করবানি। তুমি তো জান্নাতে যাও, তোমার ভাগ্য কত ভালো। আমার নিয়ে যদি একটু জান্নাতে যাইতা, আমার নাজাতের কোনো উসিলা নাই। আমার নিয়ে যদি একটু জান্নাতে যাইতা, আমার ব্যাপারে যদি মালিকের কাছে একটু সুপারিশ করতা। বান্দা তখন চিনা ফেলাই, আপনি তো আমার মাঝে মাঝে ডাইকা, আপনি আমার মাথায় হাত বুলায় সান্ত্বনা দিতেন, আপনি আমার মাঝে মাঝে কিছু মজা কিনে দিতেন। বান্দা দ্বারা বলবে, আল্লাহ, এই বান্দা আমার মাঝে মাঝে মজা কিনা দিছে। আমার বাবাই গরিব থাকার কারণে আমার মাঝে মাঝে ঈদের সময় সুন্দর জামা কাপড় বানায় দিছে। ও আল্লাহ, আজকে আমার এই ভাই বিপদে পড়ে গেছে, জাহান্নামের হ্যান্ডকাপ লাগে গেছে। আমার যেহেতু উপকার করছে, এই উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না। অতএব তোমার কাছে আবদার, আমার এই বাইরে আমার সাথে জান্নাতে না দিলে আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, এই আল্লাহ বলবেন, আমি তো চাইছিলাম যে দেখিনি আমার এই বান্দারে একটু নাজাত দেওয়া যায়, দেখিনি কোনো সুরাত আছে কিনা। যা বান্দা যা, তুই যেহেতু চাইছ আর তোরে যেহেতু উপকার করছে, আমি বান্দার গুনাহ খাতা মাফ করাইয়া তোমার উসিলায়, তোমার কারণে আমি এই বান্দারেও তোমার সাথে জান্নাতি বানায়া দিলাম। সোহবতের দাম আছে না নাই? এই বলেন, সোহবতের দাম আছে না নাই? ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখলে ফায়দা না লস? ফায়দা না লস? আলেম ওলামার সাথে সম্পর্ক রাখলে ফায়দা না লস? আপনারা মনে করেন ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখলে হুজুরে খালি মাদ্রাসা মসজিদে কালেকশন টাকা চায়, ঠিক না? আমও খালি টাকা চায়, টাকা চায়। ও ভাই, ইমাম সাহেব হুজুরের কাজ তো টাকা চাওয়া না। ইমাম সাহেব হুজুর আপনার দায়িত্বটা পালন করতেছে। আপনার দায়িত্ব ছিল নিজের ইচ্ছায় মাদ্রাসা মসজিদে দান করা, আপনি করেন না। বিদে ইমাম সাহেবের সাথে সম্পর্ক থাকার কারণে ইমাম সাহেব নিজের থেকে আপনারে বলে দান করেন, টাকা দেন, পয়সা দেন। ইমাম সাহেব তো আপনার কাছ থেকে চায়া নাই, চায়া নাই। এটা হলো ভালো বন্ধু। এটা হলো কি বলে, এটা কি বলে? বন্ধু, মাদ্রাসায় দাও না 2000 টাকা দাও, 2000 টাকা বের করো। কি জন্য? মাদ্রাসায় লাগবে। 2 বস্তা চাল নাই, চাল দরকার, 1 বস্তা চাল তুমি দাও, ঠিক না? আর খারাপ বন্ধু, খারাপ বন্ধু বলবে তোর তো অনেক টাকা পয়সা হয়ে গেছে না, শোন তোরে 1 মাস সময় দিলাম, তুই আমাগো ফ্রেন্ড সার্কেল যারা আছে এদের চলার জন্য তুই আমাদেরকে 5 লাখ টাকা দিবি। কয় লাখ? এরা কারা? ভালো না খারাপ? বলে 5 লাখ টাকা না দিলে এরপর দেখবেন কোনো একদিন এর লাশটা
হাইওয়ের রাস্তার কোনো এক চিপায় পইরা রয়েছে অথবা কোনো পুষ্করিণীর পারে পইরা রয়েছে। এই হলো খারাপ বন্ধুর পরিচয়। আর ভালো ভালো বন্ধুরা তোমারে টাইনা 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 তোমারে জান্নাতে নিয়ে যাইতে চায়। আল্লাহ তাআলা বলেন, যারা আমার সাথে ভালো সম্পর্ক রাখে আমিও তাদেরকে টাইনা টাইনা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলার সাথে যারা সম্পর্ক রাখে আল্লাহ তাআলা তাদেরকে টাইনা 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 অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। বলেন, সম্পর্কের দ্বারা লাভ না লস? ভালো সম্পর্ক হইলে লাভ হয়, খারাপ সম্পর্ক হইলে লস হয়ে যায়। আমরা ভালোদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? বলে, সম্পর্কের কি দাম! আবু বকরের সম্পর্ক ছিল পয়গম্বরের সাথে, ওমরের সম্পর্ক ছিল পয়গম্বরের সাথে, ওসমানের সম্পর্ক ছিল পয়গম্বরের সাথে, আলীর সম্পর্ক ছিল পয়গম্বরের সাথে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক ছিল পয়গম্বরের সাথে, সাহাবা আজমাইনের সম্পর্ক ছিল পয়গম্বরের সাথে। বলেন, পয়গম্বরের সাথে সম্পর্ক থাকার কারণে এই মানুষগুলোর দাম বাড়ছে না কমছে? বলেন, বাড়ছে না কমছে? বলে, যখন ওমরের কোনো সম্পর্ক ছিল না, ওমরের কোনো দাম ছিল না, ওমরের যখন পয়গম্বরের সাথে সম্পর্ক হয়ে গেছে ওমরের দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন। পয়গম্বর বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হইতো ওই আমার সাহাবী নবী হইতো হযরত ওমর। সম্পর্কের কি দাম! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নিয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্যোৎস্না রাত্রে, এই খেয়াল করেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশারে নিয়া জ্যোৎস্না রাত্রিতে আকাশের দিকে তাকাইয়া বলে, ও আয়েশা, বলতে পারবানি আকাশে কতগুলো তারকা? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার, আকাশে তো অগণিত তারকা, এ তারকা তো গণনা করা যায় না, অগণিত তারকা, অগণিত তারকা, এই তারকা তো গণনা করা যায় না। সম্পর্কের দাম দেখেন, সম্পর্কের কি দাম! আম্মা জান যখন বলে এটা তো গণনা করা যায় না, বলে কেমন হবে? বলে অগণিত, যার কোনো কি নাই, হিসাব নাই। পয়গম্বর বলেন, আয়েশা জাননি আকাশে অগণিত যে তারকা, এর চাইতে আমার একটা উম্মত আছে আকাশের না তারকার চাইতেও, যার আমল অনেক বেশি। কি কারণে? সম্পর্কের কারণে। কি কারণে? সম্পর্কের কারণে। আম্মা জান আয়েশা বলেন, যখন বলছে এর চাইতে, আকাশের তারকার চাইতে আমার উম্মতের আমল বেশি, একজন উম্মতের কথা যখন বলছে, আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করলেন, মনে হয় আমার বাবার কথা একটু জিজ্ঞাসা করি। দেখবেন, মেয়ে মানুষ, আপনি যদি তার বাবার প্রশংসা করেন, আপনি যদি আপনার শ্বশুর বাড়ির প্রশংসা করেন, খুব আদর করবে। যদি বলেন তোমার বাবা না অনেক ভালো, আমার শাশুড়ি আম্মায় না অনেক ভালো, আমার শালা সুমন্দিটা না অনেক ভালো, আমার শাশুড়ি আম্মার পাকটা না অনেক সুন্দর, আমার শাশুড়ি আম্মায় এই জিনিসটা যখন রান্না করে সেই টেস্ট লাগে, এই প্রশংসা যখন করবেন, হ্যাঁ খেয়াল করে থাকবেন, আজকের গিয়ে না, আজকে তো বয়ান শুনবে, বুঝে ফেলাবে, এক সপ্তাহ পরে বলবেন তোমার মায়ের রান্নাটা না, এই তরকারিটা তোমার মা যখন রান্না করে, এই রান্নাটা দিয়েই ভাত খাওয়া যায় 3 প্লেট। এই প্রশংসা যখন করবেন, এর পরের দিনে দেখবেন কি আপনার স্ত্রী ওই মায়ের হাতের ওই রান্নাটা আপনার সামনে রান্না করে নিয়ে আসছে। কি? এটা হলো মহিলাদের একটা অভ্যাস। মা বাবার প্রশংসা করলে ভালো লাগে, লাগে কি লাগে না?
আয়েশা বলে, মনে মনে বলতেছে, মনে হয় আমার বাবা একটু জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই উম্মতটাকে আমার একটু বলবেন নি? পয়গম্বর বুঝতে পারছে তার বাবার কথা যদি বলে তার কাছে ভালো লাগবে। পয়গম্বর বলে, আয়েশা জানোনি ওই উম্মতটা আর কেউ নয়, আমার মুহাব্বতের সাহাবী হযরত ওমরের নামটা শোনার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়েছে, বাট দিলের ভিতরে যায় একটা ধাক্কা লাগছে। ভাবছিলাম আমার বাবার কথা কইবে, এদে আর একজনের কথা কয়ে ফেলছে। দিলের ভিতরে যে একটু কষ্ট লাগছে। রসুল বুঝতে পারছেনি, ইংরেজিতে একটা প্রবাদ আছে, ফেস ইজ ইন্ডেক্স অফ মাইন্ড। এই চেহারা হৃদয়ের কথা বলে। চেহারা কি বলে? চেহারা হৃদয়ের কথা বলে। আপনার দিলের ভিতরে কি আছে এটা চেহারায় বোঝা যায়, আপনার দিলের হালত কি চলতেছে। আম্মা জান আয়েশার অবস্থা একটু কি মনে করছিলাম বাবার কথা বলবে, বলছে ওমরের কথা। পয়গম্বর বই যায় বলে, আয়েশা তবে শোনো, আমার একজন সাহাবী আছে। কি? আমার একজন সাহাবী আছে যার এক রাত্রের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর উম্মতে মুহাম্মাদের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার ওই সাহাবীর এক রাত্রের আমলের পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে। আয়েশা মনে মনে একটু খুশি হইলেন। কে সে এমন ব্যক্তি যার এক রাত্রের আমল? এমন কোন রাত্রের আমল? এমন কোন এক রাত্রের আমল? ইয়া রাসূলুল্লাহ বলবেননি, মনটাই বড় শুনতে চায়। পয়গম্বর বলে, ও আয়েশা, মক্কার আমার আপনজনরা যখন আমারে মক্কা থেকে বাহির কইরা দিছে, মক্কায় আমারে থাকতে দেয় না, মক্কায় আমারে থাকতে দেয় না। আমার আপনজনরা মক্কা থেকে যখন আমারে দূর দূর কইরা বের করে দিছে, আমি দিনের বেলা যাইতে পারি নাই, রাতের অন্ধকারে আমাকে পলায়া পলায়া হিজরত করতে হইছে। ওই দিন আমার একজন সাথী ছিল, আমার সাথী আবু বকর। আমার সাথী আবু বকর হিজরতের গুহায় আমার সাথে যেই সময়টা কাটাইছে, ওই একটা রাত্রের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর উম্মতে মুহাম্মাদের সব আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের হিজরতের এক রাত্রের আমলের পাল্লা অনেক অনেক গুণ ভারী হয়ে যাবে। সম্পর্কের কারণে দাম বাড়ছে না কমছে? বলেন বাড়ছে না কমছে? এমন বাড়াই বাড়ছে, এমন বাড়াই বাড়ছে। বলে আবু বকরের দাম সম্পর্কের কারণে কেমন বাড়ছে? পয়গম্বরের সাহাবী আবু বকর সবচাইতে নরম মানুষ। আমরা দেখবেন প্রত্যেক জুমার মসজিদে খতিব সাহেবরা দ্বিতীয় খুতবায় বলে, আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর। বলেনি? দোয়া করেনি? আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর। আরে রহম দিলওয়ালার ভিতরে, উম্মতের ভিতরে সব চাইতে নরম দিলওয়ালা হলেন আবু বকর। উম্মতের ভিতরে সব চাইতে নরম দিলওয়ালা, রহম দিলওয়ালা, দয়া দিলওয়ালা সব চাইতে কার দিল? বলেন কার দিল? আবু বকরের দিল। এই নরম মানুষ আবু বকর একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। আপনাদেরকে শুধু আমি সম্পর্ক বুঝাইতে চাইতেছি। সম্পর্কের কারণে দাম কেমনে বাড়াবারে।
আবু বকর একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, রাস্তার পাশে কয়েকজন ইহুদি দাঁড়ায় রয়েছে। ইয়াহুদিরা মুসলমানের চিরশত্রু। ইহুদিরা কি? ইহুদিরা মুসলমানের চিরশত্রু। পয়গম্বরের সাহাবী আবু বকর রাস্তা দিয়া যাইতেছে, কয়েকজন ইহুদি দাঁড়াইয়া আবু বকরকে দেখাই আমার মালিক রে নিয়া গালি গালা শুরু করছে। কারে নিয়া? বলেন কারে নিয়া? আল্লাহ রে নিয়া বকাঝকা শুরু করছে। আবু বকরের শোনায় শোনায়, আবু বকরকে শোনায় শোনায় বলে আল্লাহরে গালি গালা শুরু করছে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা সব চাইতে বেশি ভালোবাসে আমি আল্লাহকে। আবু বকর আল্লাহরে কেমন ভালোবাসে বলে আবু বকর শুই না, ইহুদিদের গালিগালা শুই না, মেজাজ গাছে গরম হইয়া। এমনি তো রহম দিলওয়ালা নরম মানুষ, নরম মানুষ কিন্তু গরম হয় না। নরম মানুষ কি হয় না? নরম মানুষ গরম হয় না। কিন্তু যদি গরম হয় গরমদেরকেও ছাড় দেয় না। যেইটা আল্লাহর গালাগালা শুরু করছে মাঝখানে দাঁড়ায়া, আবু বকর যাইয়া এই তাকানে দিকে, আবু বকর যাইয়া ইহুদির গালের কাছে যাইয়া এমন একটা জোরে, এমন জোরে চর মারছে, এক চরে আবু বকরের এক চর ইহুদি বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে।